আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনার কথা শুনিয়ে আমার খুব ভালো লাগলো ভাই, দারুণ একটা উপকার করলেন, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই অনেকদিন যাবত মাজা ব্যথা ভাই, আপনার কাছে এমন কোন ওষুধ আছে বলে যে মনে করেন গাছপালা বা কোনো কিছু জানা আছে বলে এই ওষুধটা খাইলে বা ব্যবহার করলে আমার মাজা ব্যথাটা ভালো হবে? হ্যাঁ ভাই, আমার কাছে একটা জানা গাছ আছে, তো ওইটা আপনি যদি উঠিয়ে কোমরে রেখে দেন, বাঁধে রেখে দেন মানে মাদুলিতে, তাহলে আপনার কোমরের ব্যথা আজীবনের জন্য ভালো হয়ে যাবে। ভাই গাছটা কি আশেপাশে জানা আছে আপনার? গাছ আছে, চলেন ওদিকে চলেন। তো ভাই আছেন তো ভাই, দেখি কোথায় গাছটা। তো ভাই এই গাছটার নাম হচ্ছে ভাইট গাছ। তো এই গাছটা তো আমি চিনি ভাই। হ্যাঁ, এই গাছটার নাম হচ্ছে ভাইট গাছ। তো আপনি এই গাছটা শনিবার বা মঙ্গলবার আসর নামাজের পরে গাছটা আপনি উঠাবেন, উঠানোর পরে শিকড়টা উঠাবেন, শিকড়টা দিয়ে আপনি মাদুলিতে ভরিয়ে কোমরে বেঁধে রেখে দেবেন, আপনার ব্যথা ভালো হয়। ভাই গাছটা ছেড়া যাবে না, দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে গাছটা ছেড়ে যাবে, সমস্যা নাই। তা গাছটা ছিড়ি, এই যে এটা ভারী গাছ না? এটা হলো ভাইট গাছ, এটা ভাইট গাছ। তো এইটা শিকড়টা আপনাকে তুলতে হবে। এই যে শিকড়টা আমি তুলি নেই, দেখি এই যে শিকড়। এই শিকড়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই শিকড়টা উঠিয়ে আপনি ধরেন এতটুকু রাখলেন, এতটুকু দিয়ে আপনি ওই মাদুলির ভিতরে ভরাইয়া আপনি কোমরে রেখে দিবেন, আপনার ব্যথা ভালো হয়। তাহলে কি এটা কি বারের কথা জানি বললেন? শনিবার বা মঙ্গলবার। শনিবার বা মঙ্গলবার সকাল বিকাল এই ধরনের কোনো কথা না? আসর নামাজের পরে। আসরের নামাজের পরে শনিবার অথবা মঙ্গলবার। তা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনার কথা শুনিয়ে আমার খুব ভালো লাগলো ভাই, দারুণ একটা উপকার করলেন, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। এই মেয়েদের জীবনে এই মেয়েটা অভিনয় করে একটা গান গাওয়াই, একটা গান গাওয়াই আগে কল্পনা করবেন। এই মেয়েদের জীবনে এই মেয়েটা এই দিকে